হ্যালো গাইস, ওয়েলকাম টু টিউনটেক ইউটিউব চ্যানেল। এআই এমন একটা জিনিস যেটার মাধ্যমে তুমি যে কোনো কিছুই করাই নিতে পারো। মানে অসম্ভবকে এখন সম্ভবই করে দিচ্ছে এআই। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে গাইস অনেক ধরনের সমস্যায় পড়ি বা অনেক কিছু আমাদেরকে জানতে হয়, কিন্তু আমরা সঠিকভাবে সেটা জানতে পারি না। তো অনেক সমস্যার সমাধান করে দিতে যাচ্ছে আজকের এই এআইটি। তোমরা গাইস এই এআইটির কাছে যে কোনো প্রশ্ন করতে পারো। এআইটি তোমাদেরকে সরাসরি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তার সাথে বাস্তব ধারণা এবং বিস্তারিত তোমাদেরকে সে দিয়ে দিবে। তো চলো দেখে নিই কি সেই এআই, যে এআই দিয়ে আমরা আমাদের সকল কাজ করে নিতে পারবো। তো তার জন্য গাইস তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। তো এখান থেকে আমি ক্রোম বেটাটা ওপেন করতেছি। ওপেন করার পর গাইস আমাদেরকে এখানে সার্চ করতে হবে জিমিনি জিমিনি এআই লিখে। তো এখানে গাইস আমরা সার্চ করলাম জিমিনি এআই লিখে। জিমিনি এআই লিখে গাইস সার্চ করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো তোমরা প্রথম ওয়েবসাইটটা ওপেন করে নিবা। তো এখান থেকে গাইস আমরা প্রথম ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর গাইস তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে গাইস তোমরা এই সাইন ইনে ক্লিক করবা। তোমাদের যদি আগে থেকে সাইন ইন করা থাকে, অর্থাৎ তোমাদের ক্রোমে বা সেই ব্রাউজারে যদি কোনো জিমেইল দিয়ে সাইন ইন করা থাকে, তাহলে গাইস তোমরা দেখতে পারবা তোমাদেরকে সেই জিমেইল সিলেক্ট করার জন্য বলতেছে। জাস্ট তোমরা সেই জিমেইলটা সিলেক্ট করে দিবা। তো এইখানে যেহেতু আমার সাইন ইন করা নাই, সেহেতু এখান থেকে আমি আমার জিমেইল দিয়ে জিমিনির এইখানে সাইন ইন করে নিচ্ছি। তো আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইন হয়ে যাওয়ার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, যেখানে গাইস তোমরা দেখতে পারবা ইন্টার এ প্রমোট হিয়ার। তো এইখানেই হচ্ছে গাইস আমাদের মূলত কাজ। তোমরা এই এআই কে যে সকলই প্রশ্ন করো না কিনা, যদি সেটা গাইডলাইনের ভিতরে থাকে তাহলে অবশ্যই তোমাকে এআই সেটার উত্তর দিয়ে দিবে। তো তোমরা গাইস এইখানে নিচেই দেখো আরো তিনটা অপশন আছে। তো এখানে একটা গ্যালারির অপশন আছে, আরেকটা ক্যামেরার অপশন আছে, আরেকটা হচ্ছে মাইক্রোফোনের অপশন আছে। তুমি চাইলে গ্যাস সরাসরি মাইক্রোফোনে কথা বলে আর কি এআই কে প্রশ্ন করতে পারো, অথবা ক্যামেরার অপশনে গিয়ে তোমরা সরাসরি কোনো কিছু ছবি তুলে এআই কে জিজ্ঞাসা করতে পারো যে আসলে এই ছবিটা কি এবং এই ছবিটিতে কি কি দেখা যাচ্ছে বা কি কি আছে। আরেকটা হচ্ছে গ্যাস গ্যালারি অপশন। তো তোমাদের গ্যালারিতে আগে থেকেই যদি কোনো ধরনের ছবি থেকে থাকে, তাহলে তোমরা সেই ছবিটা এখানে আপলোড করে এআই কে প্রশ্ন করতে পারো। আর এখানে গেস তোমরা দেখতে পারবা ইন্টারে প্রমোট ইয়ার। তোমাদেরকে এখানে প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ তুমি এআই এর কাছ থেকে কি জানতে চাচ্ছ। তো এখানে গেস আমরা এখন লিখব, আমরা গেস বাংলাতে লিখে দেখাচ্ছি, এখানে ইংলিশে লিখলেও হবে। মানে সব এআই তো আগে ইংলিশ বুঝে, কিন্তু আমার অডিয়েন্স যারা আছে তারা বেশিরভাগই বাংলা ভালো বুঝে। তো দ্যাটস ওয়াই আমি এখানে বাংলাটা লিখতেছি। এখন আমি খুব টেনশনে পড়ে গেছি গাইস, এআই কে কি প্রশ্ন করব। আচ্ছা, এআই কে আমি একটা প্রশ্ন করি, ইউটিউব থেকে কি টাকা ইনকাম করা সম্ভব? ইউটিউব থেকে কি টাকা ইনকাম করা সম্ভব, এটা লিখে এআই কে এখন প্রশ্ন করতেছি, দেখি এআই আমাদেরকে কি উত্তর দেয়। এটা সহজভাবে সে বলবে না, হ্যাঁ ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্ভব। অনেক মানুষ ইউটিউবকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে এবং ভালো টাকা আয় করছে। তবে ইউটিউব থেকে আয় করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে। তো গাইজ দেখো, এআই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছে কিভাবে কি করলে তোমরা ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারো। দেখো, ভালো মানের ভিডিও তৈরি, ইউটিউব পার্টনার প্রোগ্রাম, সকল কিছু গাইজ তোমরা যদি মেনে চলো তাহলে অবশ্যই তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবা। এবং গাইজ 5 নম্বরে দেখো একটা সুন্দর অপশন দিয়েছে, ধৈর্য এবং পরিশ্রম। তোমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে, অর্থাৎ তোমাদেরকে কাজ করেই যেতে হবে। তো তোমরা চাইলে গাইস এখানে আরো কিছু তাকে প্রশ্ন করতে পারো। আমি সিম্পলি আরেকটা জিনিস তাকে প্রশ্ন করি, চা কি করে তৈরি করতে হয়? চা কি করে তৈরি করতে হয়? তো আমি সহজ একটা প্রশ্ন করলাম, দেখি আমাদের চায়ের রেসিপিটা দিতে পারে কিনা। চা তৈরি করা খুব সহজ, আপনার যা যা লাগবে এখানে উপকরণ দিছে এবং প্রণালী দিছে। তো গ্যাস তোমরা এগুলো দেখে দেখে আর কি প্রশ্ন করতে পারো। যে সকল প্রশ্নেরই গ্যাস তোমাদেরকে এআই উত্তর দিয়ে দিবে। এখন চলো আমরা আরেকটা জিনিস দেখি। আমরা যদি গ্যালারি থেকে একটা এখানে সৃজনশীল প্রশ্ন
আপলোড করি, দেন তারপরে আমরা এআই কে বলি এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা আমাকে দাও, তাহলে দেখি এআই আমাকে সেই সৃজনশীল প্রশ্নের উত্তরটা দিতে পারে কিনা। তো অলরেডি গাইস আমি আমার বই থেকে একটি সৃজনশীল প্রশ্ন ছবি তুলে রাখছি, এখন আমি এটা গ্যালারি থেকে আপলোড করে দিব। তো আমি গাইস গ্যালারি থেকে এটা আপলোড করে দিচ্ছি। আমি গাইস এইখানে আপলোড করে দিলাম ছবিটি, এখন আপলোড হচ্ছে। তো আমি এখানে বাংলাতে লিখতেছি প্রশ্নটির উত্তর দাও, আমি সুন্দরভাবে বুঝাই বলি, এআই যদি আবার না বুঝে তাহলেও ভালোভাবে উত্তর দিতে পারবে না। তো এখানে গাইস আমি বাংলাতে লিখে ফেলতেছি প্রশ্নটির প্রশ্নটির উত্তর দাও, উত্তর দাও। তো এখানে গাইস আমরা লিখে ফেললাম প্রশ্নটির উত্তর দাও, অ্যান্ড এখানে আমরা ইন্টারে ক্লিক করলাম। দেখা যাক এআই এবার আমাদেরকে সঠিক উত্তর দিতে পারে কিনা। গাইস এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেই সৃজনশীল প্রশ্নটি, এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে রাখছি, দেখি এআই এখন কি বলে। গাইস তোমরা এখানে খুব সুন্দরভাবে খেয়াল করলে দেখতে পারবা এআই কিন্তু দেখো ছবিতে দেওয়া প্রশ্নের উত্তর সমভূমি কাকে বলে, ক দাগে উত্তর রয়েছে, মানে উত্তর নাই প্রশ্ন রয়েছে সমভূমি কাকে বলে। আর এখানে গাইস দেখো সমভূমি কাকে বলে সে বলতেছে সমভূমি হলো এমন এক ধরনের ভূপ্রকৃতি যেখানে ভূমির ভূপৃষ্ঠের উচ্চতা প্রায় সমান থাকে। সমভূমিতে খুব বেশি উঁচু নিচু থাকে না, সমভূমির সাধারণত সমতল ও খানিকটা ঢালু হতে পারে। তো গাইস তোমরা এখানে দেখতেই পেলে করও উত্তর দিছে এবং খরও উত্তর দিছে, সাথে সাথে গড়ও উত্তর দিয়ে দিছে এবং ঘরও উত্তর দিয়ে দিছে। এখানে গায়ে ঘর উত্তরটা একটু অল্প আছে, তো তোমরা যদি এখানে ওকে বলো ঘর উত্তরটা আরো একটু বড়ভাবে দিতে, তাহলে গ্যাস তোমাদেরকে খুব সুন্দরভাবে বড়ভাবে ঘ দাগেরও উত্তর দিয়ে দিবে। এইটা গ্যাস তোমাদের খুবই উপকারে আসবে, এইটা তোমরা অবশ্যই এটা ট্রাই করো। তোমাদের যদি গ্যাস কারোর গাইড বই না থাকে তাহলে জাস্ট তোমরা মোবাইলে ছবি তুলে এইভাবে এআই এর কাছে প্রশ্ন করতে পারো। তো এই ছিল গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা দেখে তোমার যদি একটু উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি একটি লাইক করে দিও। ধন্যবাদ।